রামিসা দর্শন এবং হত্যার বিষয়ে। তারপরেও যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয়। কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে। এটা হচ্ছে অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো, ধর্ষণ, হত্যা, এগুলো হচ্ছে সংঘটিত হওয়ার পরে পুলিশের যে অ্যাক্টিভিটিস, করণীয়, সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল খান, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি। আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। বলেছেন যে রামিসা এই হত্যা মামলা সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে অভিযোগ দায়ের করবেন। আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন যে এই না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি, তার যে সহযোগী আসামি, তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটের ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে। মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা খুব বেশি সময় লাগবে না।